আসসালামু আলাইকুম, আমি শান্ত। নতুন একটি ভ্রমণের গল্প তৈরি করতে চলে এসেছি সেন্ট মার্টিন। জানিয়ে এবার অনেক জল্পনা কল্পনা, অনেক কথা, অনেক বাধা, কারো কারো মতে হয়ে যেতে পারে আমেরিকার অংশ। তাই ভিসা জটিলতায় পড়ার আগে একবার ঘুরতে আসলাম। আজ আপনাদের জানিয়ে দেব কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খরচ কেমন হবে এবং ভিসা কিভাবে পাবেন। আজ অনেক গল্প হবে, অনেক অনেক আনন্দ হবে একসাথে। সেন্ট মার্টিন বাংলাদেশের একটি অভিজাত পর্যটন স্পট। আপনি যদি সেন্ট মার্টিন না গিয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের সুন্দরতম একটি জায়গা আপনার দেখা হয়নি। এই বছর প্রতিদিন 2000 করে পর্যটক মাত্র 2 মাস সময় এখানে ভ্রমণ করতে পারবেন। তাই দেরি না করে ঘুরে আসুন। প্রথমে জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন। ঢাকা থেকে আব্দুল্লাহপুর, আরামবাগ, সায়দাবাদ কিংবা অন্য যে কোনো পয়েন্ট থেকে কক্সবাজার চলে যাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন ভোর 6টার আগে পৌঁছাতে হবে। জোয়ার ভাটার উপর নির্ভর করে 7টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় শিপ ছাড়তে পারে, আর সেটা নির্ধারিত হয় আগের দিন। আমি যাচ্ছি ইম্পেরিয়াল পরিবহনের সুইট ক্লাস বাসে, যার নিচের অংশ সিট এবং উপরের অংশ স্লিপার। ভাড়া পড়েছে 2000 টাকা। ইম্পেরিয়াল পরিবহন একমাত্র বাস যা সরাসরি ঘাটে নামায়। অন্য যে কোনো বাসে গেলে অটোরিকশা নিয়ে ঘাটে চলে আসবেন। আমরা ঘাটে পৌঁছেছি ভোর হবার আগেই। রাত 4টায় এসে ইম্পেরিয়ালের কাউন্টারে অপেক্ষা করছি, আর এদিকে জেটিতে অপেক্ষা করছে এমভি কর্ণফুলী এবং এমভি 12 আউলিয়া। শিপের টিকিট করলে একই সাথে পেয়ে যাবেন পারমিশন। আমি যাচ্ছি কর্ণফুলী এক্সপ্রেসের এসি সিটে। যাওয়া আসার টিকিট 1800 থেকে 3600 টাকা। এছাড়াও ওপেন ডেক 1500 করে 3000 টাকা, ভিভিআইপি 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। 8টায় আমাদের শিপ ছেড়ে যাচ্ছে বিএডব্লিউটি ঘাট থেকে। আমরা সেন্ট মার্টিন পৌঁছাতে হয়তো 6 ঘন্টার মতো সময় লাগবে। ভাই, সেন্ট মার্টিন কি আছে? সেন্ট মার্টিনের কথা কয়ে লাভ নেই ভাই। আমি আইলাম, এক লোক হলো খালি পানি বলে চারিপাশে, মাঝখানে মারি। 6 ঘন্টা শিপ ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছালাম সেন্ট মার্টিন। টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে, মায়ানমার থেকে 8 কিলোমিটার পশ্চিমে। নাফ নদীর মোহনায় সাগর যেন প্রকৃতিকে সাজিয়ে এক উদার বুক পেতে দিয়েছে। ছোট্ট একটি প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। বর্তমানে সেন্ট মার্টিন একটি ইউনিয়ন পরিষদ এবং এখানে প্রায় 12,000 মানুষের বসবাস। জীবিকার প্রধান উৎস পর্যটন ও মাছ ধরা, আর অল্প বিস্তর কৃষিকাজ এবং ক্ষুদ্র ব্যবসা। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের 13টি পরিবার এই দ্বীপে বসতি স্থাপন শুরু করেন। স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি জানান, ওই 13 পরিবারের একজন ওনার দাদা। সেন্ট মার্টিনের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই দ্বীপটা যারা আমরা দাদারা যাই, এরা সবাই মিলে 13 জন মানুষ মিলে যাইয়া কিনছে 44 কাছ থেকে চাপড়া ইউনিয়নের 180 টাকা দিয়ে। তারপরে কিনার পরও আবার ব্রিটিশ সরকার থেকে জরিপ কৈতান করছে, আরএস কৈতান। পরে আয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিএস করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনের মতে 1900 খ্রিস্টাব্দে দ্বীপটি যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। প্রয়াত হুমায়ুন আহমেদ তার দারুচিনি দ্বীপ কিংবা সমুদ্র বিলাসের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণকে জনপ্রিয় করে তুলতে বিরাট ভূমিকা পালন করেন। এবার আসি রাত্রি যাপন পর্বে। সুযোগ সুবিধা ও অবস্থান ভেদে 3000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের কটেজ বা রুম পেয়ে যাবেন। আমি এসেছি সূর্য স্নান টুইন বিচ রিসোর্টে। এই রিসোর্টের দুই পাশের বিচ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। এখানে থাকার খরচ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ 9500 থেকে 14,000 টাকা পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনফিনিটি সি ভিউ 2টি কটেজ, চন্দ্রকথা ও চন্দ্রালোক। বাসের টিকিট, শিপের টিকিট, রিসোর্ট বুকিং, এত কিছু ঝামেলা নিতে না চাইলে যোগাযোগ করতে পারেন ট্যুর গ্রুপ বিডি বা টিজিবির সাথে, অথবা লগ ইন করতে পারেন resortsbd.com। আর হ্যাঁ, SJ05 কোডটি ব্যবহার করলে আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা 5% ডিসকাউন্ট। আমি উঠেছি সূর্যাস্ত নামের এই কটেজে, যার খরচ 12,000 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। রুমে ঢুকেই সারাদিনের ক্লান্তি কেটে গেছে, যদিও বেডটা আমার জন্য অপ্রয়োজনীয় রোমান্টিক হয়ে গেছে। পরিচ্ছন্ন ওয়াশরুম, পর্যাপ্ত সেলফ ও চেয়ার টেবিল, সবকিছু একদম ঠিকঠাক। তবে আসার সময় আমি এমন একটা জানালার স্বপ্ন দেখছিলাম, যেখান থেকে আমি শুয়ে শুয়ে সাগরের ঢেউ গুনব। এই সুন্দর দ্বিতল ভবনটি হলো সূর্যস্নানের রেস্টুরেন্ট। পরিবেশটা যেমন সুন্দর, তেমনি কোনো হইচই নাই। একটা হেভি লাঞ্চ করে এখানে শুয়ে পড়ব। সূর্য স্নানে এসে দেখা হয়ে গেল জনপ্রিয় ফুড ব্লগার ইরার সাথে, মানে ফুডিজ অফ ইরা। ওরা একটা ক্যান্ডেল লাইট ডিনারের সেগমেন্ট নিয়েছে। চলুন আমরা সেই ক্লিপটা দেখে আসি। ডিনারের জন্য বারবিকিউ করা হচ্ছে, চমৎকার ঘ্রাণ বের হচ্ছে। একটু দেখাই আপনাদের। এবার ঘুরে আসবো রাতের সেন্ট মার্টিন।
বাইকে চড়ে বের হলাম। প্রথমে যাব বাজারের দিকে। যেতে যেতে দেখছি আকাশ ভরা জোছনার উপছে পড়া আলো, দেখছি একদিকে দ্বীপবাসীর অতি সাধারণ জীবনযাত্রা, আর অন্যদিকে আমাদের মতো অবকাশ যাপনে 17-18 ঘন্টা পথ পাড়ি দিয়ে যাওয়া পর্যটক। দামাদামি বেচাকেনা কিংবা শুধুই দেখতে আসা মানুষের ভিড়ে ব্যাপক সরগরম হয়ে উঠেছে সেন্ট মার্টিনের বাজার। শুটকি লাভারদের জন্য এটা একটা বেস্ট প্লেস, কারণ এখানে অনেকগুলো শুটকির দোকান। কেউ চাইলে এখান থেকে শুটকি কিনতে পারেন। তুলনামূলক এখানে দাম কিছুটা কম। লইট্টা শুটকিটা কত করে? বেস্ট কোয়ালিটি যেটা ওটা 800, রূপচাঁদা 2000 থেকে 1000 এর মধ্যে। রাতের বেলা জেটির পরিবেশটা খুবই সুন্দর, তাই কিছুক্ষণ সময় কাটাতে চলে আসলাম। এই সেন্ট মার্টিন অর্ধেকের মালিক যে হচ্ছে এই নুরু, আমি ধন্য ভাই, অর্ধেক কুত্তাগুলা বাক করে দিল, ওগুলা রনার হমো আমি আর অর্ধেক ইমরান ভাই। আজ আমরা ওর গান শুনবো, ওর গান শোনার জন্য আসছি। মূলত আমি সেন্ট মার্টিনে আসছি ওর গান শোনার জন্য, আপনাদেরও শোনাবো। তোর মেন্ডেলিন দেখা মাঝে আমারে বলছে যে আমারই চুকলো দেখতে আসছে, একজনটা বলছে ওই ব্লগারের সাথে দেখা, বলছে আপনার সাথে দেখা করতে আসছি। ডোন্ট বিলিভ, যারে যেমনে বাজ দেওয়া যায় নাকি। যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে বল, যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে বল, তবে পরাণ কুলে তোর মুখ লোকে তোর মনের কথা একলা বলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এক পাশে সমুদ্রের ঢেউ পায়ের উপর লুটিয়ে পড়ছে, আরেক পাশে আমি হাঁটছি, শীতল সুন্দর বাতাস উপভোগ করে চলছি সমুদ্রের নান্দনিক এক সৌন্দর্য। একটি অবর্ণনীয় সুন্দর দিন কাটিয়ে আজ দ্বিতীয় দিন সকালবেলা সূর্যস্নানের পূর্ব দিগন্ত থেকে সূর্যোদয় দেখলাম। লাঞ্চ করতে বসলাম আমি আর ইমরান। আজকে একদমই দেশি ফুড। এটা হচ্ছে দেশি মুরগি, সাগরের একদম তুলে আনা রূপচাঁদা ফ্রাই। এটা হচ্ছে অনেকে খায় কিনা যায় না, কিন্তু আমার খুব পছন্দের মুখী কচু যেটাকে বলে, সেই মুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করে, তবে সাগরের চিংড়ি দিয়ে। এটা হচ্ছে আপনার গতকালকের পছন্দের যে আলু ভর্তা, এটা খুব মজা ছিল আসলে, ওই জন্যই করা। আর প্রতিবারের মতো নিগৃহীত সালাদ। সূর্যস্নানে একদিন থাকার পর আমি আজকের দিন থাকবো নোনাজলে। নোনাজল টিজিবির আরেকটি রিসোর্ট। টিজিবি কি জিনিস ভাই? টিজিবি হলো ট্যুর গ্রুপ বিডি, খুব ভালো একটা গ্রুপ, কিন্তু টিজিবির ওনার আছে একজন ইমরান, তার সাথে আপনার আজকে পরিচয় করে দেবো। নাম শুনছি, খুবই ফাউল টাইপের একটা লোক, আমিও শুনছি, এবং সেটা শুনছি সে আবার একটু থার্ড ক্লাস লোকের সাথে বেশি মিশে। যারা একদম কম খরচে বিচের পাড়ে থাকতে চান তাদের জন্য এই নোনাজল রিসোর্টটি চমৎকার একটি জায়গা। এখানে কাপল রুম আছে 4000, আর একটি টুইন বেডেড রুম আছে 4900 টাকা। আর এটা একদম বিচের সামনে, একদম সামনের রুমটি, এটা হচ্ছে 7500 টাকা। মানে এখানে বসে বিচটা দেখতে পাবেন। রিসোর্ট থেকে বেরোলেই সি বিচটা, নোনাজল। সেন্ট মার্টিনের মতো এত সুন্দর বিচ আর কোথাও নেই, এত ভালো লাগে। আর এখানে আছে আমার সমবয়সী আমার কিছু বন্ধুবান্ধব, ওনাদের একটু চুল দাড়ি পেকে গেছে, কিন্তু ওনারা আমার বয়সী সবাই। অশ্লীল লোকজন থাকে আশেপাশে। আপনি ভাই জামাটা একটু পরে নেন। ছেড়াদ্বীপ যেতে পারি নাই, কারণ ছেড়াদ্বীপ যেতে নিষেধাজ্ঞা আছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে কোনো একটা দ্বীপের কোনো একটা অংশ আমরাই ছেড়ে ফেলবো, ওইটা হবে ছেড়াদ্বীপ। এই যেমন এই যে একটা টুকরা আছে, এটা পার হয়ে জাস্ট টুকরার উপরে উঠবো, উঠার পরে ওইটাই হয়ে যাবে আমাদের ছেড়াদ্বীপ। চলেন ভেঞ্চার ট্যুর দিচ্ছি, অনেক কষ্ট করে ছেড়াদ্বীপে যাচ্ছি। কথিত ছেড়াদ্বীপ, এটা আমাদের তৈরি করা ছেড়াদ্বীপ। বোঝাচ্ছে খুব কষ্ট হচ্ছে, জাস্ট বিচ থেকে একটু দূরে, কিন্তু ওনাদের ফিল দেওয়ার জন্য আমি আরও একটু বেশি কষ্ট দিচ্ছি। হয়তো বা ঢাকায় ফিরে ওনারা ওনাদের বউ বা গার্লফ্রেন্ডদের সাথে গল্প করবে যে আমরা ছেড়াদ্বীপে গেছিলাম। সেন্ট মার্টিন এমন একটা জায়গা, দেশের প্রত্যেকটা নাগরিকের একবার এসে দেখা উচিত। আমরা চেষ্টা করেছি জোর করে একটু কষ্ট ফিল আনতে, যাতে আমরা বুঝি যে আমরা অনেক দূর গিয়েছি, অনেক কষ্ট করেছি, এবং এটা আমাদের একটা মানে অ্যাডভেঞ্চার, নতুন একটা দ্বীপ আবিষ্কার করার মতো নাকি ভাই? এক্স্যাক্টলি। আমার এই বড় ভাইরা আমার সাথে আছেন, ওনাদের সাথে এরকম গল্পে রাত কেটেছে। এখন সকালটাও এসে আবার গল্পে মেতে গিয়েছি। ভাইয়াদের সাথে পরিচয় করে দিই। উনি হচ্ছেন কনক ভাই, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই। এই একজন ভাইয়া, এই একজন মোস্ট ইয়াং ভাইয়া, ওনার দাড়িগুলো হালকা সাদা হয়ে গেছে, এটা আসলে মেটা না। দেখছেন নামটা কিভাবে বললো, শ্যামল। মানে সাধারণত একটু বয়স হয়ে গেলে না মানুষ নামের আশেপাশে কিছু একটা টাইটেল লাগে, বাট উনি শ্যামল নামটা শুনলে একটু ইয়াং লাগে না? এই যে আরেকজন ইয়াং, ইনি আরো বেশি ইয়াং। আরে আল্লাহ। আর উনি হচ্ছেন একেবারে আমার সেম এজের। হ্যাঁ, মাঝে উনি জামা কাপড় খুলে ফেলেন, আমরা সে প্রসঙ্গে না যাই। ট্যুরে আসলে সাধারণত আমরা প্রকৃতি দেখি বা স্পটের যা থাকে সেগুলো দেখি, সেই সাথে আমি মানুষও দেখি। কোথাও ঘুরতে গেলে এটাও আসলে একটা ব্যাপার, মানুষের সাথে মিশে যাওয়ার, মানুষ সম্পর্কে জানা। জীবনটাই একটা ভ্রমণ।
এমন ভ্রমণ চলতে থাকবে, বিভিন্ন স্পট দেখার ভ্রমণও চলতে থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার আনন্দ হবে একসাথে। আচ্ছা আবার নিচ্ছি, আবার আনন্দ হবে একসাথে। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আকাশ হারা প্রাণ, আমার বাবুল ছিড়া প্রাণ, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।